রাধে রাধে বন্ধুরা। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা হলো একটু অন্যরকম, কারণ এটা হলো বৃন্দাবনের ব্লগ। আর আমরা গিয়েছিলাম বৃন্দাবনে ঘুরতে, তো হলো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এ হলো বৃন্দাবনের একটা মন্দির। তো আমরা যখন গলিতে যাচ্ছিলাম তখন এই মন্দিরটা প্রথমে পড়েছিল। তো আর এটা হলো প্রেম মন্দির। আর প্রেম মন্দিরটা এত সুন্দর, তো বলার বাইরে, বলার কোনো ভাষা রাখে না, এত সুন্দর। ওইখানে গিয়ে মনটা এত শান্তি, মনের মধ্যে এত শান্তি লাগে তা বলার মতো না। এত সুন্দর যে চারিপাশের প্রাকৃতিক দৃশ্য, আর আমাদের শ্রীকৃষ্ণের সব লীলা এখানে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে তা নিজের চোখে মানে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না কতটা সুন্দর। আর মন্দিরটা তো এত সুন্দর যে বলার কোনো ভাষাই রাখে না। তো আমরা বৃন্দাবনে গিয়েছিলাম, আর ভাবলাম চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো এটা হলো দেখো প্রেম মন্দির, আর এত বড় মন্দিরটা, চারপাশটা ঘুরে ঘুরে দেখতে দেখতেই পুরো 1-2 ঘন্টা লেগে যাবে, কিন্তু তাও দেখা শেষ হবে না। আর লোকজনও অনেক হয়েছিল, চারপাশে অনেক লোকজন ছিল। আর একটা কথা আছে যে রাধারানীর কৃপা না হলে বৃন্দাবন যাওয়া যায় না। তো আমারও অনেক দিনের শখ ছিল বৃন্দাবনে যাওয়া। তো অবশেষে রাধারানীর কৃপায় আমার ইচ্ছেটা সফল হয়েছে, এটাই অনেক। তার জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। আর এটা হলো প্রেম মন্দিরের ভেতরের অংশটা। তো ওইখানে ক্যামেরা একদম নিষেধ ছিল, তারপরে একটু করেছিলাম। আর এটা হলো প্রেম মন্দিরের উপরের অংশটা। তো দেখো চারপাশটা কত সুন্দর, আর এত বড় মন্দির যে বলার ভাষা রাখে না। আর বৃন্দাবনের সবচেয়ে এটাই সবথেকে বড় মন্দির। আরও অনেক কিছুই ছিল, কিন্তু ক্যামেরা আর ফোন নেওয়া সব জায়গায় ছিল নিষিদ্ধ। তো বৃন্দাবনের যাত্রাটা আমাদের খুবই সুন্দর ছিল। তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমরা গিয়েছিলাম, আমি আর শাশুড়ি মা, আমার শ্বশুর, আর আমার বাবু, আর আমার হাজব্যান্ড, এই কজন আমরা গিয়েছিলাম ঘুরতে। এটা হলো রাধারানী কৃষ্ণ সবথেকে বেস্ট ফটো আমার কাছে লেগেছে। এটা হলো অর্জুন শ্রীকৃষ্ণকে যখন শ্রীমদ্ ভাগবতের জ্ঞান দিচ্ছিল তখনকার ফটোটা। আরও অনেক ফটোই ছিল, কিছু কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, আর নিজেদের কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সাথে। জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই, রাধে রাধে।